2 মাস বন্ধ থাকার পর সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে কাঁকড়া ধরতে নেমেছিল উপকূলের জেলেরা। এর আগে তারা 2 মাস নিষেধাজ্ঞার কবলে ছিল। শনিবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা উঠে গেলে আজ সকাল থেকে উপকূলের জেলেরা বিভিন্ন নদী ও খালে কাঁকড়া ধরতে যান। এর আগে তারা বন বিভাগের অনুমতি পত্র নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে নামেন। তবে এর মধ্যে দিয়ে জেলে পরিবারের মধ্যে কিন্তু এক রকমের স্বস্তি ফিরে এসেছে, কারণ এই 2 মাস তারা বেকার বসেছিলেন। তাদের জীবিকা খুবই কষ্টে চলেছে। এই 2 মাসে তারা সরকারি কোনো রকমের অর্থ সহায়তা পাননি, এমন অভিযোগ করেছেন উপকূলের জেলেরা। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনে 6017 বর্গ কিলোমিটার, বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ 1874.1 বর্গ কিলোমিটার, যা পুরো সুন্দরবন আয়তনের 1.15%। জলভাগে ছোট বড় মিলিয়ে 450টি নদ-নদী ও খাল আছে। এসব খালের 14 প্রজাতির কাঁকড়া রয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 2 মাস কাঁকড়া প্রজনন মৌসুম হওয়ায় 59 দিনের জন্য জেলেদের সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার অনুমতি বন্ধ করে দেয় বন বিভাগ। পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানিয়েছেন, সুন্দরবনের ভিতরে 30টি খাল এবং 25 ফুটের কম প্রশস্ত খালে সারা বছরই কিন্তু কাঁকড়া ধরা নিষিদ্ধ থাকে। বাকি অংশের নদী ও খালে বৈধ পাস পারমিট নিয়ে 15,000 জেলেরা কিন্তু সেখানে কাঁকড়া আহরণ করে থাকে। আজাদ কবির আরো বলেন, 1998 সালে কাঁকড়া রপ্তানি নীতিমালা প্রণয়নের পর থেকেই প্রতি বছর 2 মাস কাঁকড়া ধরার পাস পারমিট বন্ধ রাখা হয়। সেজন্য গত 2 মাস কিন্তু নিয়ম অনুযায়ী কাঁকড়া ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। এদিকে জেলে পরিবারের মধ্যে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরেছে। আমরা উপকূলের কয়েকজন জেলের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে, আর্থিকভাবে সচ্ছল কোনো লোক সুন্দরবনের জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে যান না। যারা যান তারা প্রায় সবাই দরিদ্র। 2 মাস নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের চরম দুর্দিন গেছে। বন্ধের দিনগুলোতে সরকারি কোনো ভাতার ব্যবস্থা না থাকায় আসলে এক ধরনের মানবেতর জীবনযাপন করেছে তারা। কিন্তু এই যে 2 মাস নিষেধাজ্ঞার কবলে পড়া উপকূলের জেলেরা আসলে অনেকটা ঋণগ্রস্ত হয়ে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করেছে। এখন তাদের কপালে চিন্তার ভাঁজ, কি করে সেই ঋণের বোঝা মওকুফ করবেন, অথবা নতুন করে যে 2 মাসের পর যে নতুন করে যে কাঁকড়া ধরতে নেমেছে সেই কাঁকড়া ধরেও বা কত টাকা তারা ইনকাম করতে পারবেন, সেটি নিয়ে আসলে তাদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। আর এদিকে সরকারের পক্ষ থেকে যে কোনো রকম সহযোগিতা করা হয়নি, এটা নিয়েও কিন্তু আসলে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা দিয়েছে। তবে তারা আশা করছেন ভবিষ্যতে এই ধরনের নিষেধাজ্ঞায় যেন সরকারের পক্ষ থেকে আগ থেকেই যেন তাদের খাদ্য সহায়তা অথবা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আবুল হাসান, চ্যানেল 24 বাংলা।